عليك يا نور الله الصلاة والسلام عليك يا راحة العاشقين. وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শানে। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শানে। নইলে টেকবে রোজ হাসরে দয়াল নবীর সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়রে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া বাদ। সম্মানিত ইমানি মুসলিয়ানে کرام, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রাব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমাবারে জুমা মসজিদে দুনিয়ার সকল কাজ থেকে মুক্ত করে হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ।
আসসালাতু সালাম দরবারে আজম শরীফে অসংখ্য অগণিত বেশুমার যিনি আমাদের প্রাণাধিক প্রিয় নবী এখনো রোজা আজম শরীফের মাঝে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, কিয়ামত পর্যন্ত উম্মত বলেই কেঁদে যাবেন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। সেই রাহমাতুল লিল আলামিনের দরবারে আজম শরীফে অসংখ্য অগণিত বেশুমার সালাত এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূল মাকবুল সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আইম্মাতুদ্দিন, জামিয়া আউলিয়া কেরাম। আল্লাহ পাক যেন ওই সমস্ত আউলিয়া কেরামের উসিলায় আমাদের দিন এবং দুনিয়ার বালাই নসিব করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইমানি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সামনে কোরবানির মাস আসতেছে। আজকে দিন পরে হয়তো এর পরের দিন মাস শেষ হয়ে যাবে। আমাদের নিজেকে শুদ্ধ করার জন্য, নিজের নিয়তকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরবানির ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন প্রিয় নবীর মাধ্যমে। এর জন্য বলি সুবহানাল্লাহ। কোরবানি কোরবানুন শব্দ থেকে এসেছে। কোরবানি মানে হলো আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুকে উৎসর্গ করে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার নাম ছাড়া তোমরা যদি যে কোনো প্রাণী জবাই করো, এই জবাই আমি রাব্বে কারীম কবুল করব না। সুবহানাল্লাহ বলে। তাহলে একটা গরু, পশু, উট, ছাগল কার নাম ছাড়া কুরবানি হয় না? আল্লাহর নাম ছাড়া কুরবানি হবে? একটা পশু, উট যদি আল্লাহর নাম ছাড়া কুরবানি না হয়, তাহলে আমাদের যে জীবন, আমাদের যে জিন্দিগি, এটা কার নামে কুরবানি করা উচিত? কই আমরা কি করেছি আল্লাহর জন্য নিজের জীবন কোরবান? প্রিয় নবীর পথে কি নিজের জীবন কোরবান করেছি? কোশ্চিন কালেও না। যদি কেউ বলে থাকেন সে মিথ্যাবাদী, সে ধোঁকাবাজ, সে প্রতারক। ঠিক না বেঠিক? পৃথিবীতে অল্প সংখ্যক মানুষই হয়তো আল্লাহ এবং রাসূল ভালো জানে আছে কিনা যে আমার নিজের জান, যেমন আল্লাহ পাক বলছেন কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে আমার বন্ধু, আমার মাহবুব, আমার হাবিব, আমার দোস্ত, আপনিই বলে দিন আপনার গোলামদেরকে, উম্মতদেরকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়েশা বলছে, ফেরেশতা বলছে, কে বলছে? প্রিয় নবীর নিজের নবুয়তের নুরানি জবান মোবারক দ্বারা, বলেন সুবহানাল্লাহ। কোরআনটা কার বাণী? আপনি শুনছেন আপনি? আল্লাহ যে বলছে, দেখছেন? সাহাবীরা দেখছে? কেউই দেখছে না, আমিও দেখছি না। তাহলে এটা ফেরেশতা জিবরিল আমিন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত এভাবে নাজিল করছে, প্রিয় নবীকে পয়রা শোনাইছে, প্রিয় নবীর খেদমতে নিয়ে আসছে, এক প্রিয় নবীর গোলামি করার জন্য। এটা ছিল একটা মাধ্যম। কারণ আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছে দুনিয়াতে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন যে আল্লাহ কি অক্ষম? নাউজুবিল্লাহ, প্রশ্ন তোলা যাবে না। আল্লাহ সক্ষম, তবে দুনিয়ার সিস্টেম এটা। না হলে তো মা বাবা ছাড়া আল্লাহ সন্তান পাঠাইতে পারে না? পাঠাইছে তো আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মাও নাই পাঠাইছে, বাপও নাই পাঠাইছে, মাও নাই, বাবাও নাই, কেউ নাই, অস্তিত্ব নাই, তারপর আল্লাহ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলুন। এখন জিবরাইল আমিন বলছে, আপনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এটা বলার জন্য বলছে। তখন প্রিয় নবী কি বলছেন? প্রিয় নবীর কাছে জিবরাইল আমিন এসে আল্লাহ বলছেন, কুল, ও বন্ধু আপনি বলুন। তাহলে তো বলতো যে ইয়া জিবরাইলু কুল কালা কুল, তুমি যাই বলো আমার বন্ধুরে বলতো। কোরআন এটা আসতো না, কিন্তু এটা কি এসেছে? কোরআন ডিরেক্ট এসেছে, কুল, হে বন্ধু আপনি বলুন আপনার গোলামদেরকে। সুবহানাল্লাহ বলে। কোরআন বোঝায় তো সহজ না। আপনার ছেলে মেয়েগুলি তো আলেম বানান না। আমাদের দেশের নিয়ম হচ্ছে যারা গরিব, যারা অসহায়, যারা এতিম, সহায় সম্বলহীন, কেবল তাদেরকেই মাদ্রাসায় পাঠায়, আলেম বানানোর ব্যবস্থা করে, যার ফলে সমাজে
মানে সমস্যার সৃষ্টি হয়। ধনাঢ্য ব্যক্তিরা এদেরকে মেনে নেয় না, আর এরা নিজের জীবন গুছানোর জন্য ইসলামটাকে একটা মাধ্যম হিসাবে নেয়, দাওয়াতকে একটা মাধ্যম হিসাবে নেয়। এগুলি নেওয়ার পরে তখন তারা কি করে, তখন দিন মিল্লাতের প্রচার সেটা ভুলে যায়, তখন আস্তে আস্তে সমাজ থেকে দিন মিল্লাত উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেননি না? এটা বোঝার ক্ষমতা এখন আপনাদের কারো হয় নাই। এটা বোঝা কঠিন। বুঝলে আপনাদের যারা ধনাঢ্য ব্যক্তি এদের ছেলে মেয়েকে মাদ্রাসা দিতেন, দেন নাই তো। কারা কারা দিন মিল্লাত শিখে আমাদের দেশে? যারা অসহায় এতিম, এরা শিখে। আপনি দান খয়রাত করেন, আপনি বললে ফাওয়া দূরে পড়ে থাকবে, ঠিক না বেটি? আয় আফসোস, দিন মিল্লাতের জন্য জবাবদিহি করতে হবে সবাইকে। একজন আলেমের দায়িত্ব শুধু নয়, আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে, তার জিম্মাদারির ব্যাপারে রব্বে কারীম মহান রবের দরবারে তাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমার এই ওয়াজটা বুঝতেন তাহলে অনেক কেঁদে ফেলতেন, বলে হুজুর কি বলছে এটা, যে গরিব এতিম অসহায় যখন ইসলাম গ্রহণ করে মানে দাওয়াত দেয়, তখন এদেরকে যেমনি মনে চায় এমনি ব্যবহার করা যায়। আপনার বাড়িতে দাওয়াত দিলে বসায় রাখবেন, হ্যাঁ, যখন কিছু খাবার দাবার দিবেন, 50 টাকা 200 টাকা 100 টাকা দিবেন, আর একটু দোয়া নিয়ে যাইবেন, শেষ। তাকে ডাকলেই আসে। আপনি তাকে মুর্দার কাজে লাগাইছেন, তাকে আপনি মরার পরে দোয়ার কাজে লাগাইছেন, ঠিক না বেঠিক? বাড়িতে নিয়ে সালাতু সালাম করছেন, এই কাজে লাগাইছেন, শেষ। আপনি মনে করছেন মোল্লারা খালি এই কাজে লাগে, আর দরকার নাই। কিন্তু আপনি জানেন কি, আপনার রেসপন্সিবিলিটি দিন মিল্লাতের প্রচার করা। আজকের এই পৃথিবীতে, আজকের এই দুনিয়াতে একমাত্র আধুনিক ধর্মে, একমাত্র মানবতার ধর্ম, ইনসানের ধর্ম, সমগ্র সৃষ্টি জগতের মানুষের ধর্ম, সবার ধর্ম একবারে সুউচ্চ। আল্লাহ পাক বলেছে, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আমি সেই দিনকে আমার বন্ধুর কাছে যে দিন দান করেছি, হেদায়েত দিয়েছি আমার বন্ধুকে, কোরআন দিয়েছি আমার বন্ধুকে, সমগ্র বাতিলদের উপরে, সমগ্র দ্বীনের উপরে, আদর্শের উপরে কেবলমাত্র একমাত্র আমার বন্ধু এবং দিন মিল্লাতকে উড্ডয়ন করার জন্য প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কই রাত ফজরের সময় নামাজে আসে বা জুম্মার সময় অনেকে নামাজে আসে, নামাজ শেষ করিয়া সে তার শয়তানি কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? সে মদের দোকানে যায়, কেসিনির দোকানে যায়, বারের দোকানে যায়, ঠিক না? এবং সে তার যে সচরাচর তার স্বরূপ, ধনাঢ্যর স্বরূপে সে ফিরে আসে। মানুষকে মানুষ মনে করে না, অহংকারের ঠেলায় সে মানুষকে মানুষই মনে করে না। এরকম হয় কি না? আর আলেমদেরকে তো সমাজের মানুষ এখন দেখতেই পারে না, কয়েকটা কারণে দেখতে পারে না। তার মধ্যে কারণ সব যে কারণে দেখতে পারে না, সবগুলি মোল্লাদের কারণেই দেখতে পারে না। আর সমাজের মানুষের দোষ আছে, যারা ধনাঢ্য একটু ভালো সচ্ছল, যেমন ধরেন আমার এই শায়েস্তা খানে, ওনার ছেলের জীবন ও মাদ্রাসা দিত না বা দিচ্ছে না। কেন? কারণ ওনার দরকার টাকা পয়সা ডলার। শুধু ওনাকে না, ওনারা দিয়ে সবাইকে বলছি, টাকা পয়সা ডলার পাউন্ড আমার দরকার, দিন মিল্লাত দরকার নাই। কাজেই ছেলেদেরকে রাস্তায় দিছে, আল্লাহ এবং রাসূলের পরিচয়টাই দিছে না, যার কারণে এই সমাজ এরকম হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? আর এই ইসলামটাকে হাতিয়ার হিসাবে নিয়েছে, টাকা রুজি করার একটা মাধ্যম হিসাবে নিয়েছে। আমি নিজে দেখেছি যে আপনার এই একজন সেক্রেটারি থাকে 2 লাখ টাকা দেওয়ার জন্য, যারা নাত বলবে এদেরকেও টাকা দিতে হয়, যারা কারি তেলাওয়াত করবে এদেরকেও টাকা দিতে হয়। তুমি আর নর্তকীর মাঝে কোনো পার্থক্য নাই। যারা নর্তকী নাচ গান করে তারা বলে আমাকে অ্যাডভান্স দিতে হবে, বলে কি বলে না? সবাই কথা বলেন, বলে না? আমাকে অ্যাডভান্স না দিলে আমি গান গাইবো না, আমাকে অ্যাডভান্স না দিলে আমি নাচবো না। তো তুমি মোল্লা তো এই নর্তকীর মতো, কারণ তুমিও অ্যাডভান্স দিলে ওয়াজও যাও না। তাহলে দিন মিল্লাত কি? এটা দিন মিল্লাত কি? এটার নাম দিন মিল্লাত কি? এভাবে চলবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণাদিক প্রিয় নবী ইরশাদ করেছেন, আমি ভয় করছি আমার উম্মতগণ আল্লাহর শিরক করবে, এটা আমি ভয় করছি না। আমি ভয় করছি আমার উম্মতগণ দুনিয়ায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাবে। উম্মত বলতে আলেম বোঝাইছে না, সবাইকে বোঝাইছে। আলেম বলেন, জালেম বলেন, হুজুর বলেন, গুজুর বলেন, পীর সাহেব বলেন, টির সাহেব বলেন, সবকিছু দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যাবে। প্রাণাদিক প্রিয় নবী বলছে, আমি ভয় করছি, সাবধান আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যেও না, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না, কারণ তোমার মৃত্যুর পরে তোমার আরেক জীবন শুরু হবে, সেই জীবনের জন্য তুমি তৈয়ার হও, প্রস্তুত হও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
উম্মতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার রোজা সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগৎ সমূহের রব, সমগ্র জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো যে আল্লাহ তাআলার জন্য নিজের জীবন করছেন। মিথ্যা কথা, বানোয়াট, প্রতারণা ছাড়া কিছুই নয়, ঠিক না বেটি? আপনি বলেন, আপনার আমার জীবন কি আল্লাহর জন্য? সত্যি কি আল্লাহর জন্য? সত্যি কি আমাদের জীবন প্রিয় নবীর জন্য করেছি? যে রাস্তা প্রিয় নবী দান করেছেন আমাদেরকে, আমরা কি সেই রাস্তায় আছি মুসলমান? না, কয়েকটা টাকার জন্য মৌলানা বিক্রি হয়, পীর সাহেব বিক্রি হয়, আলেম তো বিক্রি হয়, সাধারণ মানুষ আরো বেশি বিক্রি হয়। বুট আসলে দেখা যায় 200 টাকা দিলে বুট বিক্রি করে দেয়, ঠিক না বেঠিক? তারপরে আপনার অর্থের জন্য নিজের সন্তানকে দিন মিল্লাতের শিক্ষা দেয় না। কি জানি দিন মিল্লাতের শিক্ষা দিলে তো টাকা পয়সা নাই। আরে বেকুব, আহম্মক, আল্লাহ রাসূল বলেছে 3টা জিনিস কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। সেটা কি? আপনি যখন দান খয়রাত করবেন সঠিক পথে, আর এখন আপনারা মাইন্ড করবেন না মাদ্রাসায় দান দেওয়ার জন্য আপনারা পাগল হয়ে যান, মনে করেন এখানে দিলে বেশি সওয়াব হইব। জিন্দেগি তো নয়। এই সমস্ত বর্তমান বেশিরভাগ মাদ্রাসা, অধিকাংশ মাদ্রাসা, কাসির তুকা কাসিরান, এই মাদ্রাসাগুলির মধ্যে অবৈধ কাজ চলে, ঠিক না বেটি? ইল্লা মাশাআল্লাহ কয়েকটা মাদ্রাসা ব্যতীত। আপনার মাদ্রাসা দেখলেই ব্যাংকের ছাতার মতো টাকা নিয়ে যান যে না আমি দিছি, দান করছি, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন রাতে সেখানে কি চলে। সেখানে স্টুডেন্টের উপরে অত্যাচার চলে, নির্যাতন চলে, যৌন নিপীড়ন চলে, যৌনাচার চলে, অত্যাচার চলে। অধিকাংশ ছেলেরা ভয়ে চলে আসে, পালিয়ে আসে, মেরে পর্যন্ত ফেলে। এরকম কদাচার, কুৎসিত অবস্থা চলেছে। দিন মিল্লাতের নাম বিক্রি করে এই একটা কুৎসিত চিত্র, যারা সমাজে ধনী আছে তারাই একমাত্র এটার পথ দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার আলোচনাটা আপনাদের ভালো লাগতো না, লাগলে লাগুক, না লাগলে নাই, কারণ আমি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য বলছি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগার জন্য আমি আসি না, কোনো দরকার নাই। বালা তো লাগেই, 2 লাখ টাকা দিয়ে বক্তা আনে না। হারাম। কেমন হারাম জানেন? এই শুকর আছে না, এটা খাওয়ার চেয়ে, এটার পেশাব খাওয়ার থেকে আরো বেশি হারাম এই দিন মিল্লাত প্রচার করার জন্য যারা টাকা নেই। বলেন নাউজুবিল্লাহ। নর্তকী আছে না, এরা ভালো এদের থেকে, ওই মোল্লাটির থেকে। কোন মোল্লা? যারা বলে আমি কন্ট্যাক্ট করে দিন মিল্লাতের দাওয়াত দিব, অ্যাডভান্স নিয়েছে, এরপরে ওয়াজও যায়। এরা নর্তকীর থেকে আরো খারাপ, আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এদের কাছ থেকে আপনি দিন মিল্লাতের আশা করেন? কেমনে আশা করেন? যারা আল্লাহর কোরআন কালা কালা কাল আল্লাহ তাআলা কালা রাসূলুল্লাহ, এই 2টা জিনিসকে বিক্রি করে, তাদেরকে আলেম বললে নর্তকীও লজ্জা পাবে, ঠিক না বেটি? ঠিক কইও লাগতো না, এটাও ঠিক। আমরা ঠিক করি না, আমি জানি, এরপর ওইটা ঠিক। কারণ আলেম আপনারা কখনো দেখেন নাই। বাংলাদেশে আলেম আছে কিনা আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমরা তো আলেমের পায়ের ধুলার সমানও হই নাই। বলেন সুবহানাল্লাহ। একজন আলেম, হক্কানি আলেমের দাম কত আপনি জানেন? একজন হক্কানি আলেম যদি আপনার দিকে দৃষ্টি দেয়, আপনার কলব পরিষ্কার হয়ে ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একজন ওলি তো আরো দাম। একজন ওলি আপনার দিকে নেক নজর দিলে আপনি আরশে আজিম পর্যন্ত দেখতে পারবেন। কিন্তু এখন পীর সাহেবের কাছে খালি সবক হই নাই, জীবনে দেখছি না পরিবর্তন হইতে, ঠিক না বেটি? কি মেশা পরিবর্তন হয়? আগের যে লোহা সেই লোহাই আছে। আগের যে চুরি করতো ফিরের মুড়ি দিয়ে চুরি করে, ঠিক না? নামাজ হয় আগে যে ব্যবসার নিজে কম দিত, কমই দেয়। নামাজে আসার পরে আগে যে মানে বদর সদর করতো, ইডি করে। তোমার নামাজ ধ্বংস, তোমার জন্য পিরাকি ধ্বংস, মোল্লাগিরি ধ্বংস। তুমি মৌলানা হয়েছ, কিন্তু তুমি আল্লাহ রাসূলের দিন মিল্লাত প্রচারের জন্য যেই দরকার সেটা তোমার মাঝে নাই। আমার ভাইয়েরা, কথাগুলি খুব সূক্ষ্ম কথা বলছি এবং এটাই চূড়ান্ত পর্যায়ের কথা বলছি। আমি কোরআন হাদিস রিসার্চ করে আপনাদের সামনে কথা বলছি, এমনি আমতাজি মার্কা কথা বলছি না। আপনি যদি দেখাতে পারেন কোন ইমাম দিন মিল্লাতের বিনিময়ে, প্রচারের বিনিময়ে টাকা নিয়েছেন, ওয়াজ মাহফিল করেছেন দূর দূরান্ত গিয়ে, যদি পয়সা কেউ নিয়ে থাকেন তাহলে আমাকে বলবেন, এই নামটা বলেন কি। এটা আপনারা চালু করছেন কিভাবে? আব্দুল ওহাব নজদির গোষ্ঠী আছে না, আব্দুল ওহাব, আমরা ওহাবি কই না। আপনারা তো মিয়া এই কি বলে
অনেকে কইব তাক এটা সমাজ নিয়ে তাকে হুজুর ওয়াজ করেন না। আরে মেয়ে সমাজ তো প্রিয় নবীর মাধ্যমে চলবে, নাহলে এটা সমাজ না, এটা গরু ছাগলের সমাজ, ঠিক না বেটি? যেখানে আমার প্রিয় নবীর প্রেম নাই, আহলে বায়তের প্রেম নাই, যেখানে প্রিয় নবীর সালাতু সালাম নাই, এটা গরু ছাগলের সমাজ, ঠিক না বেটি? যখন আমরা সালাতু সালাম পড়ি তখন আমরা অনেকের পাই না, চলে যাই। আমি আপনাকে ফতোয়া দিই, আমি মুফতির আব্বা, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি সালাতু সালাম যদি না পড়েন, দুরূদ শরীফ না পড়েন, নামাজ পড়ে, আল্লাহর ইজ্জতের কসম, নামাজ কবুল হবে না, কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না। আসেন আপনার কোন মুক্তি নিয়ে আইতেন আমার কাছে, আমি ফতোয়া দিলাম। দলিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একদাই এক ব্যক্তি নামাজ পড়তেছে, ওই যে মুরগি দেখছেন না আপনারা, মুরগি ওই যে দান যে খায় টুকুর দিয়ে এইভাবে, নামাজ পড়ে আর উঠে, পড়ে আর উঠে। তো নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে গেছে, দোয়াও নাই, কিচ্ছু নাই। তো প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীকে নিয়ে আসো। কই ইয়া রাসূলুল্লাহ, কই তোমার নামাজ হয় নাই। কই ইয়া রাসূলুল্লাহ, কারণ? বলে কারণ তুমি কি নামাজ শেষে সালাতু সালাম পড়ছো, দুরূদ শরীফ পড়ছো? কই ইয়া রাসূলুল্লাহ, না। ওতে তুমি আবার নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তা আমরা যে নবীর শানে দুরূদ পড়ি, নবীকে নূর বলি, হাজির নাজির বলি, ওই সুন্নিগুলি এখনো ভালো আছে। আর যারা নবীর শানে বেয়াদবি করে, ঈদে আজম শরীফ মানে ঈদে মিলাদুন্নবী আসলে জুলুস করতে দেয় না, কইতা বলে হারাম বেদাতি। যারা হারাম বেদাতি কয়, আল্লাহ পাক তাদেরকে মূর্তি পূজারি বানাইছে, আল্লাহ পাক তাদেরকে লাওয়াতাতকারী বানাইছে, জিনাকারী বানাইছে, ঠিক না বেটি? আপনারা দেখেন কোন মাদ্রাসার নিজে শয়তানি চলে, হ্যাঁ, কোন মাদ্রাসার নিজে এগুলি চলে। তারা লাগাতার পালাক্রমে দর্শন করে মাদ্রাসার নিজে ছোট ছোট কচি বাচ্চাদেরকে দিবেন না এদের মাদ্রাসায়। এই শিক্ষা, শিক্ষা নয়, এটা শয়তানি শিক্ষা। তারপরে আপনি তিনজনে ধরে দেখবেন কি মায়ের, নাউজুবিল্লাহ পড়েন না, মারছে না, এটা কি শিক্ষা? 10 বছর না হইলে যার উপরে শরীয়ত হয় না তাদেরকে মারলেন। তো এই প্রিয় আল্লাহর কোরআনের আদেশকে অমান্য করা হইল না। 10 বছর যদি কারো না হয়, মানে ধরেন সে যদি বালেক না হয়, তার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, কিছুই ফরজ না। কথাটা বুঝাইতে পারছি? তাহলে সে পড়া পারে নাই, তাহলে মায়ের কি ফরজ? তার মানে তার উপরে পড়াটা ফরজ না, না পারলে তাকে মায়ের দেওয়া যাবে না, দেওয়াটা হারাম, নাজায়েজ, তাকে দূরে লাগাইতে হবে যে শিক্ষকে মারছে। এই ফতোয়া আপনারা জানেন? খালি ছোট বাচ্চা হইলেই ধরে পিটান দিয়ে মায়ের। এই নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান, কোন শিক্ষা নাই মুসলমানদের ঘরে, আছে শয়তানি নাজায়েজ যত কাজ কারবার মুসলমানদের ঘরে ঘরে, ঠিক না বেটি? রমজান মাস আসলে কিছু ইবাদত দেখায়, এরপরে সে আগের সেই ব্যবসা লইলাই, শয়তানি ব্যবসা। মনে করছে না দুনিয়ার মানুষ দেখে নাই। না রে ভাই, আল্লাহ পাকের দরবারে আপনি আমাকে জবাব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, আপনার সন্তানকে কোন পথে পরিচালিত করছেন। অধিকাংশ পিতামাতা দায়ী সন্তানের ব্যাপারে। আপনি একটু টাকা পয়সা আছে, ধনী, এজন্য তাকে দিন শিক্ষা দেন না কেন? দিন মিল্লাতের শিক্ষা আপনাকে দিতে হবে আগে, এরপরে ভার্সিটি পড়েন না আমেরিকা পড়েন, এতে কোনো সমস্যা নাই। তবে দিন মিল্লাতের শিক্ষাটা তাকে দিতে হবে। কতটুকু শিক্ষা দিতে হবে জানেন? একটা মানুষের জীবনে হালাল এবং হারাম এতটুক পর্যন্ত জানা প্রত্যেকটা গার্জেনের উপরে তার সন্তানকে শিক্ষা দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলে। যদি আপনার গার্জেনে যদি আপনাকে ফরজ মানে হালাল এবং হারাম শিক্ষা না দেয়, কোনটা হালাল কোনটা হারাম, তাহলে এরা দায়ী। হাসরের ময়দানে কোরআনে আছে, ছেলে মেয়ে বলবে আম্মা আব্বারে আনো, তাদের বুকের উপরে পাড়া দিই আমরা। নাউজুবিল্লাহ পড়ে কোরআনে আছে, বুকের উপরে পাড়া দিব। আপনি যে ভালো শিক্ষা দেন নাই, আপনি কি মনে করছেন ছুটে যাবেন? না। এজন্য আল্লাহ রাসূল বলছে, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিকুম। সবাই দায়িত্বশীল, সবারই দায়িত্ব আছে। দায়িত্ব পালন করছেন না, আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর এই সামান্য দুনিয়ার মাঝে মনে করছে দুনিয়ার মানুষকে ফাঁকি দিছি, এর লেগে কিতে হইছে। না না না, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়েছেন, আল্লাহকে দিতে পারবেন? তো এই দুনিয়াটাই তো আসল। আপনি মারা যাওয়ার পরে, হ্যাঁ, আর তো দুনিয়াতে আসবেন না। এটা মাজরাতুল আখিরা, মানে কিয়ামতের আখিরাতের শস্য ক্ষেত্র এই দুনিয়া। এই দুনিয়াতেই ভালো কাজ করতে হবে আপনাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম, এজন্য অহংকার করা যাবে না যে এই লোকটা গরিব, এই লোকটা কালো, হ্যাঁ, আমি তো অনেক ধনী আছি, আমার টাকা পয়সা আছে, জোর আছে, লাঠির জোর আছে, অহংকার করা যাবে না। আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার দেখা হয়ে যায়। কার সাথে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন আশিকে রাসূল, হযরতে সাইয়্যিদিনা
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল বলেছেন, হে বেলাল, কাল হাসরের ময়দানে সর্বোচ্চ তোমার মাথা থাকবে, পৃথিবীর যত মানুষ আসবে সবার উপরে তোমার মাথা। সুবহানাল্লাহ। হে বেলাল, আমি যখন আল্লাহর সাথে প্রত্যক্ষ সাক্ষাতে মেরাজ শরীফে যাই, আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। কত বড় সাহাবী, জলিলুল কদর, মহা জ্ঞানী, মহা পণ্ডিত, মহা আশিকে রাসূল হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে দেখা হয়ে বললেন, হে বেলাল, তুমি তো কালার ঘরের কালা। বৈরবে আমরা কি কই, কালরে কি কই, আঞ্চলিক ভাষা কাল্লা, কাল্লা কই, আমরা কই কালা। তো ওনাকে বলতেছে, তুমি তো কাল্লার ঘরের কাল্লা, ওনাকে ক্রিটিসাইজ করছে। তবে ওনার সাহাবীর উদ্দেশ্য ক্রিটিসাইজ করা না, আমরা বন্ধু বান্ধবে ডং করে বলি না, ফান করে কথা বলি না, তো উনি একটু ফান করে বললো, এ কালার ঘরের কালা বেলাল। একথা যখন বলছে, প্রাণাদিক প্রিয়নবী রাহমাতুল লিল আলামিন শুনছে এই কথা। শোনার পরে প্রিয়নবী দাঁড় দেন, মসজিদে নববীর মাঝে গেলেন আর সাহাবা কেরামকে ডাকলেন, শোনো, আমি দেখতে পাচ্ছি তোমাদের কাছে এখনো কারো কারো কাছে জাহিলিয়াতের প্রথা রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তার কি হয়েছে, সে এখনো জাহিলিয়াতের শিক্ষা ছাড়তে পারলো না। এভাবে 3 বার বললেন। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, বেলাল রাস্তায় দাঁড়ায় রয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি জড়ায় ধরলেন, জড়ায়া ধরে বললেন, হ্যাঁ বেলাল, আমি ভুল করেছি, আপনি আমারে ক্ষমা করেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি তো ক্ষমা করে দিছি। না, এভাবে চলবে না। তখন তিনি কি করলেন, মাটিতে শুয়ে পড়লেন, একেবারে ধুলা বালিতে শুয়ে পড়লেন। শুয়ে ওনার পাকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ বেলাল, আপনার যে সেই কালো পা আছে না, এই পাটা দ্বারা আমার মুখের মাঝে আপনি আপনার পা রাখবেন, নতুবা আমি মানে শান্তি পাচ্ছি না। হে বেলাল, আমি কি করলাম? প্রিয় নবী মানে অখুশি হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন আমার উপরে বেজার হয়েছে। ওগো বেলাল, আমি শুইলাম, আপনার পাটা আমার মুখে লাগেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে বললেন যে, না আবু যর, আপনি আমার ভাই। তখন উঠায় বুকের সাথে বুক মিলালেন। তখন তিনি বললেন, এবার আমি শান্তি পেয়েছি। তো আমার প্রিয় নবী যখন বেজার হয়ে যায়, তাহলে পৃথিবী আমার কোনো দরকার নাই। আমার রাহমাতুল লিল আলামিন যদি আমার উপরে একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সাহাবা কেরাম প্রিয় নবীকে এভাবে ভালোবাসছেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনি অহংকার করেন সম্পদের। আপনি কত অহংকারী হয়েছেন, আপনার কত সম্পদ আছে মিয়া, কারণ এর থেকে বেশি আছে? না, বেশি নাই। তার 70টা উঠছিল শুধু সাবিনিত সন্দুকের, এত বড় ধনী ছিল, কারণ সে ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাস্তায় দান করার না করার কারণে। আমার বন্ধুরা, ইমানি ভাইরা, তাহলে এই কুরবানি একমাত্র নিজেকে আল্লাহর রাস্তায় বিশুদ্ধ করার জন্য। আল্লাহ বলে, আমার কাছে রক্ত যায় না, গুস্ত তোমরা খাও। গুস্ত খাওয়ার নাম কুরবানি না। রক্ত ঝরে যায়, এটাও কুরবানি না। তাহলে কুরবানি কোনটা? আল্লাহ বলতেছে, কুরবানি হচ্ছে তোমাদের নিয়ত, তোমাদের তাকওয়া, এটাই আমার কাছে পৌঁছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মানুষ দেখানোর জন্য কোরবানির পশু ক্রয় করবেন না। আমরা দেখি তো বাংলাদেশে মানুষ দেখানোর জন্য ক্রয় করে, ডিসপ্লে করে দিয়ে আমি কিনছি, দেখো। অহংকার, তোমার এই কুরবানি হবে না। মনে করিও না যেভাবে দেখাইলে এটা নাজায়েজ, এটা হারামের পর্যায়ে। আল্লাহ রাসূল বলেছেন, যে মানুষটা এতিম, যে মানুষটার বাবা নাই, কোন বাবা যেন এতিমের সামনে তার সন্তানকে মায়া না করে। বলেন সুবহানাল্লাহ। এই মেয়ে হাদিসটা জীবনে শুনছেন, যে কোন বাবা যেন এতিম যদি সন্তান থাকে, তার সন্তানকে যেন মহব্বত না করে। সুবহানাল্লাহ বলেন না। যে কুরবানি দিতে পারে নাই, তার বাড়ির সামনে যেন কুরবানির পশু নেওয়ার সময় উচ্চ আওয়াজে শব্দ না করে। কেননা, কারণ সে কুরবানি দিতে পারে নাই, সে কষ্ট পাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি দিলেন, কুরবানি দেওয়ার সময় প্রিয় নবী 3টা কথা বলেছেন। কয়টা কথা? 3টা কথা বলেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ভালো করে আপনারা শুনে নেবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন কালো বর্ণের একটি বকরিকে যখন কোরবানি দিতে গেলেন, তখন প্রিয় নবী মানে ছুরি চালানোর আগে প্রিয় নবী বলছেন যে, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন রাসূলিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। তারপরে প্রিয় নবী বলছেন, ওয়া তাকাব্বাল মিন আহলে বাইতি রাসূলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমার আহলে বায়াতের পক্ষ থেকে কুরবানি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। তারপরে প্রিয় নবী বলেছেন যে, হে আল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি, হে আল্লাহ, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। বলেন সুবহানাল্লাহ।
তখন ছুরি চালাইছি। কিন্তু আমাদের দেশে ওয়াজটা কই কি, নবীর পক্ষে এবং উম্মতের পক্ষে আহলে বায়াত ছাড়া দেয়, ওই খারিজির গোষ্ঠীরা আহলে বায়াত ছাড়ে দেয়। আপনার মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল প্রথম প্রিয় নবী নিজের জন্য আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেলেন, তারপরে আহলে বায়াতকে করলেন, সুবহানাল্লাহ বলে। এরপরে আমাদেরকে করছেন, সাহাবা کرام সবাইকে করছেন। কিন্তু দ্বিতীয়বার প্রিয় নবী কাকে করলেন? আহলে বায়াতকে। আপনার মুসলিম শরীফের হাদিস, এটা একেবারে সহিহ হাদিস। আর তারা যে হাদিসটা বলে এটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। এরপরে আমরা এটা মানি, কিন্তু আসল হাদিস শোনায় না। এজন্য এই যে কুরবানি, আমাদের আপনার যে পশুটাকে কুরবানি দেব, কার উপর কুরবানি ফরজ আপনারা জানেন। মুসলমান হইতেইব, বালেক হইতেইব, তারপরে নেশাব পরিমাণ মালিক থাকতে হবে। নেশাব 7.5 তোলা মানে স্বর্ণের যদি আপনার মালিক হয়। কিন্তু জাকাতের মতো কুরবানির মসলা না। আপনার যদি কুরবানির আগের দিন বা পরের দিনও 3 দিন পর্যন্ত দেওয়া যায়, 12 তারিখ পর্যন্ত যদি আপনার কাছে এই 7.5 ভরি স্বর্ণ টাকার দাম আসে, এই দিনেও আপনার কুরবানি দেওয়া ফরজ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাজটা করা ওয়াজিব, আপনার উপরে ফরজ। কুরবানি হচ্ছে ওয়াজিব। কুরবানি কি? ওয়াজিব। প্রত্যেক মুসলমান ভাই এবং বোন নেশাব পরিমাণ মালিক যদি হয়, তাহলে তার উপরে কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। আমি আগের বারও বলছি, এবারও বলি, কিয়ামত পর্যন্ত একই কথা। রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে যদি ঘরে স্বামীর সম্পত্তি থাকে, সে যদি কুরবানি দেয়, আর স্ত্রীর যদি সম্পদ থাকে নেশাব পরিমাণ, আর সে যদি না দেয়, তার উপরে ওয়াজিব কাজ রয়ে গেছে, এজন্য তার গুনাহ হবে। কথাটা বুঝতে পেরেছেন? অনেক সময় কয়েছে আমার স্বামী তো দিছে, আমি দিয়া কি করব? জিনা। কুরবানির বেলা তালিবালি চলবে না। আপনি স্ত্রী যদি এরকম সম্পত্তি থাকে তার, যে তার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, হ্যাঁ, আর যদি সে না দেয়, তাহলে তার গুনাহ হবে, সে ইহুদি নাসারা হয়ে মরব। কথাটা কি বুঝতে পেরেছেন? আর আমাদের দেশে তো ইসলাম নিজেদের মন গড়া বানাই নিছি, মানে নিজেদের সুবিধাজনক ইসলাম বানাইছি, ঠিক না? মানে গড়ে একজনে দিলি হয়েছে, আর লাগে না, শেষ। কিন্তু সে যদি সাহেবে নিসাবের মালিক হয়, সে কি দেবে না? তা আমাদের দেশে এটা হয়নি, বলেন। তা আপনি নিজে জিজ্ঞেস করেন কুরবানি কি পরিমাণ হইতেছে। এরপরে কুরবানি কয় মানুষে কি কইব, না দিলে আমার ছেলে মেয়ে আছে, সারা বছর দিয়ে আইছি, এখন তো দেওয়ান লাগে, এটা কি কুরবানি হয়েছে? এটা ফাইজলামি হয়েছে। কুরবানি মানে নিজেকে আল্লাহর রাহে একেবারেই বিলীন করে দেওয়া। কুরবানি মানে হচ্ছে আল্লাহ এবং রাসূলের জন্য হয়ে যাওয়া। আমার জীবন, আমার জিন্দেগি, আমার সবকিছু, আমার মওত, আমার আসা যাওয়া, ইয়া আল্লাহ তুমি এবং তোমার হাবিবের জন্য, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে বলছি যে আপনি কুরবানি করবেন। আপনাকে কি জন্য কুরবানি করবেন আপনি জানেন? ইন্না আতাইনা কাল কাউসার, যে ইন্না নিশ্চয় আমি আপনাকে, আতাইনাকা আমি আপনাকে দান করেছি কাউসার। সুবহানাল্লাহ বলেন। কাউসার অর্থ কি জানেন? তাফসিরে রাজি, তারপরে আপনার তফসিরে কুর্তুবি, তফসিরে কাশাবি, তফসিরে বাইজাবি শরীফ, তফসিরে জালালাইন শরীফ, তারপরে তফসিরে ইবনে কাসির, তফসিরে তাবারি শরীফ, তফসিরে মাজহারি, এভাবে প্রায় 11টা তফসির দেখলাম। কোন তফসিরওয়ালা বলে নাই যে তফসির কাউসারের তফসির লিখে শেষ করছি, বরং কেউ বলে নাই যে এটা শেষ, বলে এটা অক্ষম আমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। কাউসার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যে বাইত আছে, যেখানে আমি আছি, যে আমার বাইতি ওয়া মিনবারি ওয়া আলা হাউজি, যে আমার বাইত এবং মিম্বারের কাছে হাউজে কাউসার আছে, বলেন না সুবহানাল্লাহ। তো হাউজে কাউসারের ব্যাখ্যা কি? তিনি বলতেছে যে এটাকে বলে ইসমে ফাইলে মুবালাগা। ইসমে ফাইলে মুবালাগা অর্থ হলো যে এটার মধ্যে আধিক্যতা বোঝায়, অনেক কিছু বোঝায়, খাইরে কাসির বোঝায়, এতটা কল্যাণ বোঝায় যা গুনে গুনে শেষ করা যাবে না, যা মহান, যা আধিক্যতা একেবারে শেষ পর্যায়ে, বলেন সুবহানাল্লাহ। এখন সমস্ত তফসিরের কাউল এনে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, জগৎ বিখ্যাত তফসিরে মাফাতিহুল গাইবের মাঝে তিনি উল্লেখ করতেছেন যে সমস্ত তফসির কারক বলতেছে যে আমরা এতটুকু পর্যন্ত নিলাম। তিনি বলতেছেন যে প্রিয় নবীকে যদি আল্লাহ হাউজে কাউসার দান করে, তো প্রিয় নবীর যে শান, হুরমত, মান, ইজ্জত, এটা কি হাউজে কাউসারের তুলনায় কম না বেশি? বহু পরিমাণ বেশি। আচ্ছা, প্রিয় নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানাই দিল, তো জান্নাত থেকে কি প্রিয় নবীর হুরমত কম না বেশি? বেশি। তো তিনি বলতেছেন আমি সমগ্র সৃষ্টি জগতের জান্নাত জাহান্নাম যা আছে সবকিছুর তাফসীর লিখতে লিখতে আমি দেখলাম যে না, প্রিয় নবীকে যে আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি যে আপনাকে কাউসার দান করলাম,
আমি যে আপনাকে কাউসার দিয়েছি, না এটার তো প্রিয় নবীর হুরমতের তুলনায় এগুলি তো কিছুই না, তাহলে এটা কি হবে? তখন তিনি লিখতেছেন এই কাউসার শব্দের অর্থ হচ্ছে আমি যে আপনাকে দান করলাম, এটার অর্থ হচ্ছে ওগো আমার হাবিব, হে রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় হাবিব, আল্লাহ পাকের ইশকের জগতের মাঝে ঢেউ উঠে গেছে। আল্লাহ পাক নিজেই বলছেন, হে আমার হাবিব, আমার দুস্ত, কাউসার মানে আমি আল্লাহ পাক নিজে আপনার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কাউসার অর্থ কি? আল্লাহ পাক বলছে আমি আপনার হয়ে গেলাম। মুফাসসিরিনরা, আমি 13টা তাফসীর দেখেছি সম্মানিত আমার ইমানি ভাইয়েরা, যে তাফসীরগুলি জগৎ বিখ্যাত। এই লাস্টের যে তাফসীরটা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, ওনার মতো আর কেউ এত সুন্দর করে লেখে নাই। উনি বলছে যে আমরা হয়রান হয়ে গেলাম। তো কাউসারটা কি? উনি আরেকটা ব্যাখ্যা দিছে যে কাউসার হইল সমগ্র জগৎ, সৃষ্টি জগতের যত রহমত, বরকত, ইলিম, জ্ঞান, মানুষ ইন্তিকাল করার পরে তাকে যে আল্লাহ পাক জান্নাত দিবে, 60 জান্নাত, সবকিছু এই কাউসার মানে প্রিয় নবীর ফোয়ারা থেকে উৎসর্গিত। বলেন সুবহানাল্লাহ। এই প্রিয় নবীর কাউসারটা হচ্ছে মূল। প্রিয় নবী বলেন যেটার উপরে আমি আছি। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পারলেন প্রিয় নবীর সম্মান কত দূর। আল্লাহ কয় আমি নিজে আপনার হয়ে গেলাম। এর উপরে কি আর কোন শান আছে? আমি আপনার হয়ে গেলাম, তার মানে কি? প্রিয় নবীর হইলে আল্লাহর হয়ে যাওয়া, প্রিয় নবীর পক্ষে গেলে আল্লাহর পক্ষে যাওয়া, প্রিয় নবীর গুণগান করলে আল্লাহর গুণগান হয়ে যাওয়া। এজন্য আল্লাহ বলছে ওয়ারাফা'না আলাকা যিকরাক, বন্ধু আপনার জিকিরটাকেই আমার জিকির হিসাবে নিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার জিকির করা মানেই তো আমার জিকির করা। আপনার জিকির তো জিকির না, আপনার জিকিরটা হচ্ছে আমি রাব্বে কারিমের ইজহার। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আমি রাব্বে কারিম, রাবুবিয়তের ইজহার হলেন আপনি। আমি আপনার হয়ে গেলাম। আপনার কোন উম্মত যদি বিপদে পড়ে যায়, আমার কাছে কোন জিনিস সাহায্য চায়, আপনার উসিলা দেয়, আপনার হাওলা হয়ে যায়, ওগো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনার নাম মোবারকের দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার হাজত পুরা করে দিই। সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, কাজা আবু হানিফ থেকে বর্ণিত একজন অন্ধ মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার সন্তান তো মরে গেছে, বাঁচাই দেন। প্রিয় নবী বলেন আপনি যান, একটা দোয়া শিখিয়ে দিলেন। যখন উনি 2 রাকাত নামাজ পড়ে প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ বলছে আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাউকা, ওগো আমার প্রিয় নবী, আমি সর্বপ্রথম আপনার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম, আপনাকে আমি দেখলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনার উসিলায়, আপনার রহমতে, আপনার বরকতে আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। হে আমার হাবিব, আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম। এই কথা যখন বলছেন, হ্যাঁ, আল্লাহুম্মা ফাশফিই ফিয়া, এই কথা বলার কারণে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার ছেলের জান চলে আসছে, ওনার ছেলে মৃত্যু থেকে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। এরপরে দিন মিল্লাত আমাদের কাছে আজকে কাঁদতেছে, ভিখারির মতো দিন মিল্লাত আমাদের কাছে, ঠিক না? খয়রাতি, ওই যে আমরা কই না খয়রাতি, আমরা খয়রাতি ভাবে দিনকে প্রয়োগ করতেছি। এই জন্য আজকে মাইর খাচ্ছি মুসলমানেরা। লম্বা লম্বা কথা, জুব্বা, টুপি, কিছুগুলি মাজার ভাঙ্গেলে, এই যারা মাজার ভাঙ্গে তারা সন্ত্রাস, তারা শয়তান এবং তারা জঙ্গি, ঠিক না বেটি? এদের দ্বারা ইসলাম প্রচার হবে না। এরা ইহুদিরা তাদেরকে মানে প্রোটেক্ট করতেছে। কারণ আপনারা জানেন, অনেক লম্বা হয়ে যাবে, যে 2 জন বুজুর্গ ব্যক্তি মসজিদে নববীর মাঝে তারা কি করছিল দেখছেন না? গর্ত করছে না? বাবা কি পাগড়ি, জুব্বা! সুলতান নুরুদ্দিন জেনেগি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের স্বপ্নে দেখাইলো, যাও এই 2 জন বুজুর্গ হয়ে যায় ধরো, ঠিক না? তার মানে হলো এটা বোঝানোর উদ্দেশ্য, এটার কথা হলো ইহুদিরা জানে প্রিয় নবী রোজা তাহার শরীফে হায়াতুন নবী। বলেন সুবহানাল্লাহ। না জানলে কই করে চুরি করতো। কিন্তু এই শয়তানরা যারা মাজার শরীফ ভাঙ্গে, লামা যাবি, তারা কই নবী বলে মইরা মাটির সাথে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইহুদির আকীদার থেকে তার আকীদা নষ্ট না? এবার বুঝতে পারতে হলে তুমি ইহুদি কেন পাঠাইলা চুরি করার জন্য? ইহুদির আকীদা প্রিয় নবী শরীর মুবারকে জীবিত। সুবহানাল্লাহ। এই জন্য কই চুরি করে আনো। যদি মাটির সাথে মিশে যেত, ইহুদির আকীদা যদি থাকতো আল্লাহ রাসূল মাটির সাথে মিশে গেছে, তাহলে কি চুরি করার দরকার ছিল? কিন্তু তারা জানতো যে নবী এখনো আছেন। আর সেই শয়তানগুলি যারা মাজার ভাঙ্গে, তারা কই নবী বলে মরে গেছে, মাটির সাথে মিশতে বলে না। তাহলে তারা থেকে তো ইহুদির আকীদা বলা, তারা আকীদার থেকে। আজকে যারা মাজার ভাঙতেছো, তোমরা মৌলানা দাবি করছো না, তোমরা শিরিক উৎপাত করবে, তোমরা নিজেই মুশরিক। তোমাদের মাদ্রাসাগুলির মধ্যে যে কাজ হয় তা শিরিকি কাজ হয়, ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে কি এগুলি হয়? কয় মদ বলে খায়, গাঞ্জা বলে খায়। আমি জীবনে ভাই এগুলি দেখছি না। কে খাইছে? জিয়ারত করে এসে পড়ছি। তুমি রাত্রে যাইবা কেন? রাত্রে তো শয়তান চুর যায়, ডাকাত যায়, ঠিক না বেটি? রাত্রে যারা যায় রাত্রে 12টা 1টার পরে,
মাজার শরীফের সাইটে যারা এগুলি করে এরা তো খারাপ লোক, বদ লোক, তুমি যাবে কেন? তুমিও মনে ওইটার সাথে শামিল, ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, মুসলমান জাতিকে আল্লাহ পাক সঠিক পথ দেখা, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম যেন আমাদের কোরবানিকে সঠিক করে দেয়। এবং আরেকটা মশলা দিয়ে দিই, যারা কোরবানি দিবেন আপনার জিলহজ মাসের চাঁদ যখন দেখবেন 10 তারিখ পর্যন্ত হাতের নখ চুল কাটবেন না, মনে থাকবে এই কথাটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, সহিহ হাদিস, আপনার মুসলিম শরীফের হাদিস। প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলছেন, যারা কুরবানির নিয়ত করবে তারা যেন চোখ চুল না কাটে, তাদের নখ যেন না কাটে, এটা কুরবানির সওয়াব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনার কথা হলো, আর সব মাসলা কিন্তু আপনারা জানেন, শুধু এটি বললাম, একনিষ্ঠভাবে নিয়তকে পরিশুদ্ধভাবে কুরবানি দেবেন, আর নিজের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় পাঠাবেন, শিক্ষাটা ইসলামিক দিবেন। আমেরিকা পড়ুক, অক্সফোর্ড পড়ুক, জার্মান পড়ুক, এটা কোনো বিষয় না, তাকে দিন মিল্লাতের শিক্ষা দিবেন, নাহলে হাফ প্যান্ট পরে ঘুরবো, ঠিক না বেটি? আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে ভালো করেন, আমাদেরকে সঠিক পথ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।